হ্যালো হ্যালো মাইক টেস্টিং 102। হ্যালো প্রিয় শিক্ষার্থী, কি কি হ্যাঁ আশা করছি তোমরা সবাই ভালো আছো। জি স্যার। তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। জি আচ্ছা, স্যার। ঠিক আছে। জি স্যার, শোনা আজকে যাচ্ছে। তোমাদের আমি হ্যাঁ হ্যাঁ তোমরা আজকে তোমাদেরকে আমি অ্যাসাইনমেন্ট নিয়ে কথা বলবো, ঠিক আছে? ওকে ইয়েস স্যার। তো তোমরা তোমাদের তথ্য প্রযুক্তি বইটা এবং সাথে একটা খাতা এবং কলম তিনটা জি নিয়ে একটু বসো। তোমরা এগুলো রেডি রাখো। হ্যাঁ স্যার রেডি। যোগাযোগ প্রযুক্তি বই সাথে একটা খাতা এবং একটা কলম নিয়ে এখন রেডি হও। আমি খাতা তোমাদেরকে কলম লিখবেন, অ্যাসাইনমেন্টটা দিব। ঠিক আছে, প্রথমত হচ্ছে বলেন স্যার। কি হবে? কি নিছো? খাতা জি স্যার। এবং একটা জি পেন স্যার। সাথে নাও। আচ্ছা, আমি একটু স্ক্রিনটা শেয়ার করছি। আচ্ছা, ও প্রথমত হচ্ছে তোমাদের যে মানে আছে কি মানে কি জিনিস লিখতে হবে, অ্যাসাইনমেন্ট কি লিখতে হবে, তার জন্য তোমাদেরকে আমি একটা কভার পেজ আগে দিচ্ছি। তোমরা গুগল ক্লাসরুম থেকে ডাউনলোড করতে পারো, বাট আমি তোমাদেরকে কোথা থেকে স্যার? আমি এই দেখো এই কথা বলা হবে না। তোমরা এখানে একটা পেজ দেখতে পাচ্ছ না? স্যার এটা তো পাইছি। স্যার এটা পাইছি। এটা পাইছি। জি স্যার পাইছি। আচ্ছা, একটু শুনে নাও। আমি কি পাইনি বলি আমার কথা শুনে নাও। এটা কি স্যার পাইছি। স্যার পাইনি পাইছি। পালাম এখন। স্যার পাইছি। আচ্ছা, কি সবাইকে স্যার? বলতে হবে না, শোনো আমি কি বলি, আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনো। জি ঠিক স্যার আছে? বলেন। জি আচ্ছা, এইখানে তোমাদের প্রথমে হচ্ছে উপরে তোমরা স্কুলের নামটা লিখবা। এই পেজটা যদি প্রিন্ট করতে পারো তাহলে প্রিন্ট করা যাবে, আর যদি এটা প্রিন্ট করতে না পারো অর্থাৎ স্ক্রিনশট দিয়ে রেখে দাও, তাহলে কি করবা, এই পেজের উপরে তোমাদের যেমনটা লেখা আছে, যেমন প্রথমে হচ্ছে কি করতে হবে, তোমাদের বগুড়া ওয়াইএমসিএ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ অর্থাৎ প্রতিষ্ঠানের নাম লিখবা। এরপরে হচ্ছে অ্যাসাইনমেন্ট নির্ধারিত কাজ যেটা দেয়া থাকবে সেটা, তবে সেটার শ্রেণী এবং বিষয়। শ্রেণীটা হবে তোমাদের ষষ্ঠ শ্রেণী, আর বিষয়টা হবে হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। এরপরে মাঝখানে দেখো অধ্যায় ও বিষয়বস্তুর শিরোনাম যেখানে দেয়া আছে, এর মধ্যে আমি আর একটা মানে স্লাইড শেয়ার করব, সেখানে তোমরা এই অধ্যায় এবং বিষয়বস্তুর শিরোনামটা তোমাদের সাথে আলোচনা করবো, ঠিক আছে? এই শিরোনামটা তোমরা তখন ওখানে। ওকে এরপর শিক্ষার্থীর তথ্য, তোমরা তোমাদের নিজেদের নামটা লিখবা, বুঝতে পারছো? জি নাম স্যার। লিখবা,
হ্যাঁ সাথে দেখো সেকশন রোল, শ্রেণী সেকশন রোল, এই তিনটা অপশন তোমরা লিখতে পারবা, বাট গ্রুপটা লেখা যাবে না। গ্রুপটা এই জন্যই লেখা যাবে না, তোমাদের তো আর ক্লাস 6 এ সায়েন্স আর্টস কমার্স এগুলো কি আছে? নাই। না না এই জন্য গ্রুপ তোমাদের প্রয়োজন হবে না। এরপরে হচ্ছে মোবাইল নাম্বার এবং জমার তারিখটা। মোবাইল নাম্বার তোমাদের হবে না, কিন্তু তোমাদের অভিভাবকের মোবাইল নাম্বারটা এবং জমার তারিখ বলতে তোমাদের আজকে আমি শনিবারে দিচ্ছি, ঠিক আছে? আজকে শনিবারে তোমাদের অ্যাসাইনমেন্টের কাজটা দিচ্ছি। তোমরা আগামী আচ্ছা সপ্তাহে আগামী সপ্তাহের মধ্যে অর্থাৎ বৃহস্পতিবারের মধ্যে তোমাদেরকে এই অ্যাসাইনমেন্টের কাজটা জমা দিতে হবে। বিষয়টা ওকে কি clear? আগামী বৃহস্পতিবারের মধ্যে তোমরা এই অ্যাসাইনমেন্টটা জমা দিবা। ঠিক এই আছে বৃহস্পতিবার না, আগামী বৃহস্পতিবার। আগামী প্রথম সপ্তাহেরটা না, এটা তো দ্বিতীয় সপ্তাহে হ্যাঁ, আছে। প্রতি সপ্তাহে, হ্যাঁ মানে এই সপ্তাহে কাজটা এই সপ্তাহের শেষের দিনে দিয়ে দিবা। ও আচ্ছা এবার বুঝতে পারছো? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার নিচের যে ঘরটা আছে এটা কিন্তু প্রতিষ্ঠান পূরণ করবে, তোমাদের এটা দরকার নাই। ঘরের কাজগুলো প্রতিষ্ঠান পূরণ করবে, এটা তোমাদের করার দরকার নাই। এখানে দেখো ঠিক আছে শিক্ষকের নাম, স্বাক্ষর এবং তোমাদেরকে মূল্যায়ন করা হবে, সেটা মূল্যায়ন করা হবে হচ্ছে 4টা ধাপে। একটু দেখো, যারা মানে সবচেয়ে ভালো করবে তাদেরকে যে গ্রেডিংটা দেওয়া হবে অতি উত্তম। তারপরে হচ্ছে মাঝখানের টাইপের যারা আছো তারা উত্তম, তার চাইতে যাদের একটু খারাপ হবে ভালো, সর্বশেষ যাদের একটু খারাপ হবে তাদের অবনতির প্রয়োজন, এই মর্মে মানে আমাদের একটা ইয়া করা হবে। তো আমরা আশা করছি তোমাদের সবারটাই অতি উত্তম হবে, কি বলো? ইয়েস স্যার ইনশাআল্লাহ Yes, sir. Yes, স্যার। ওকে, ইনশাআল্লাহ এটা ট্রাই করবো। okay? আচ্ছা, এবার আসো আমরা আমাদের মানে ইয়াতে চলে যাই। কোথায় স্যার আমি আরেকটা জিনিস শেয়ার করি। সামনে মেসেঞ্জার আইডি ও হ্যাক হয়ে গেল। তো এটাই পাইছি আমি তথ্য। আচ্ছা, পাইছো, আমি একটু তোমার সাথে আলোচনা করি এটা কিভাবে লিখবা, কি টাইপের করবা। তোমাদের গুগল ক্লাসরুম এখানে আছে, ঠিক আছে? জি জি স্যার পাইছি পাইছি আচ্ছা, এবার দেখো যারা পাওনি তারা একটু জাস্ট এই কাজটা করবা। তোমাদের বেশি কি কিছু লাগবে না, তোমরা খাতায় এই অংশটুকু লিখে নাও। এটা কি? কে দেখো অ্যাসাইনমেন্ট যে বিষয়টার উপর লিখবা এটা থাকবে হচ্ছে বিষয়বস্তু শিরোনাম, এটা লেখা ছিল না? স্যার বুঝা যাচ্ছে না কি করছেন না করছেন একটু থাকো, বুঝতে পারবা, খাতায় লেখো। তথ্য আচ্ছা ও যোগাযোগ ব্যবহার, স্যার এটা এই ছকটা শিরোনামটা লিখে খাতায় নাও। লিখবো? ছকটা এই খাতায় লেখো। ছকটা খাতায় লিখবো? ছক লাগবে এই না, ছকটা শুধুমাত্র স্যার? আমি যেটুকু বলি স্যার তোমার স্ক্রিনশট কথার মারা যায় স্যার স্ক্রিনশট যেটুকু মারছে এই আমি যেটুকু বলি শুধু সেটুকু লিখবা। আর আপনার কথা শোনা যাচ্ছে না আমি বলছি একটু চুপচাপ থাকো, এমনি শুনতে পাবা। অনেক সময় নেটওয়ার্ক ডিস্টার্ব করে, তখন এরকম হয়। তোমরা শুধুমাত্র বিষয়বস্তু আছে এটা লেখো। বিষয়বস্তুর শিরোনাম, চালাও না, ডিস্টার্ব হচ্ছে। স্যার কি লিখবো স্যার কি লিখবো?
আমি বলছি স্যার কি লিখবো? বিষয়বস্তুর শিরোনামটা শুধু লিখো। কি লিখবো? আপনার কথা শোনা যাচ্ছে না। যাচ্ছে না। শিরোনাম এই বিষয়বস্তুর শিরোনাম, বিষয়বস্তুর শিরোনাম যেটা আছে ওইটাতে শুধু লেখো তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার। এটা হলো তোমরা মানে শিরোনাম হিসেবে লিখবা। আচ্ছা, এইবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের যে শিরোনামটা লেখার পরে তোমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, তোমরা কি রচনা লিখেছো তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। রচনা জি স্যার। যে সকল পয়েন্ট থাকে মানে কি কি জিনিস থাকে, তোমরা মানে সেই সব জিনিসের উপর ভিত্তি করে দেখো এখানে কিছু তোমাদের হিন্টস দেওয়া আছে পয়েন্টে, যে অ্যাসাইনমেন্ট নির্ধারিত কাজ এই ঘরের ভিতর দেওয়া আছে। বর্তমান বিশ্বে প্রতিটি ক্ষেত্রেই তথ্য প্রযুক্তির ব্যবহার হচ্ছে, বাংলাদেশেও তার ব্যতিক্রম নয়। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কোথায় কোথায় ব্যবহার করা যায় বর্ণনা করো, অর্থাৎ তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহারের ক্ষেত্রগুলো কোথায় কোথায় আছে, এইটা তোমাদেরকে অ্যাসাইনমেন্ট করতে হবে। বুঝতে পারছো? হ্যাঁ। তোমাদের বক্সের ভিতরে উপরে তোমাদের হেডিং এ যে তথ্য যোগাযোগ প্রযুক্তি যে সকল জায়গায় ব্যবহার করা হচ্ছে তা নিম্নে বর্ণনা করা হলো। তোমাদের শুরুতেই লিখবে হচ্ছে ভূমিকা। তোমরা রচনা লেখায় যেমন ভূমিকা লেখো না? জি স্যার। জি স্যার। একই রকম করে এখানে ভূমিকা লিখবা এবং শেষে লিখবা হচ্ছে উপসংহার। শুরুতে ভূমিকা এবং শেষে উপসংহার। এটা তো বুঝতে অসুবিধা নাই। আমরা সাধারণত ভূমিকা লিখি এবং শেষে লিখি। এই এরপরে দেখো ব্যবহারের ক্ষেত্র সমূহ মাঝখানে থাকবে, আর প্রযুক্তি ব্যবহারের সুবিধা সমূহ মানে ক্ষেত্র সমূহ গুলো কি কি লিখবা তোমাদের বইয়েতে পাঠে তোমাদের মানে যে তথ্য যোগাযোগ প্রযুক্তি বইটা আছে না? জি স্যার। এই বইয়েতে দেখো 5 এবং 6 নম্বর পাঠ, এই দুইটা পাঠগুলোতে দেখো সুন্দর করে দেয়া আছে কোন কোন ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করা হয়। এই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে যদি আমরা একটু আলোচনা করি, এই উপরে পয়েন্টটা লিখে এর মধ্যে আমরা মানে কিছু পয়েন্ট তুলে ধরবো। ভূমিকার অংশে তুমি কিছু বর্ণনা করবা, পারবা না? আজকের দিনে তথ্য ছাড়া আমাদের কি স্যার শুনতে পাচ্ছি না স্যার। স্যার বুঝিনি। বললাম স্যার বুঝিনি। হ্যাঁ, একটু চুপচাপ থাকো, আমি বলছি। ভূমিকা লেখার সময় তথ্য যোগাযোগ প্রযুক্তির মানে কি কি ভূমিকা রয়েছে সেই সকল সম্পর্কে আমরা মূল কথাগুলো লিখবো। যেমন আজকের দিনে তথ্য যোগাযোগ প্রযুক্তি ছাড়া আমাদের একদিনও চলে না। প্রতি মুহূর্তে আমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার হচ্ছে, তাই না? এই টাইপের কিছু কথা তোমরা 5-6টা লাইনে লিখে ফেলবা। কি পারবা তো? জি স্যার। জি স্যার। জি স্যার। প্রয়োজনে তোমরা বলছিলাম তো যে তোমাদের পাঠ্য বইয়ের হেল্প নিবা, কারণ হচ্ছে যে তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তির ভূমিকা সংক্রান্ত অর্থাৎ সার্বিকভাবে কিছু কথা উপরে লিখতে হবে এবং শেষের দিকে যে তথ্য যোগাযোগ প্রযুক্তি আমাদের অনেক উপকারী একটি জিনিস, কিন্তু এটাকে অনেকেই মানে এটাকে মানে বাজেভাবে ব্যবহার করে, যার কারণে কখনো কখনো এটা আমাদের জন্য অনেক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। এই যে শেষের কিছু উপসংহারমূলক কিছু কথা আছে না, এই উপসংহারমূলক কিছু কথা যেটা হচ্ছে যে তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহারে আমাদের অনেক সতর্কতা অবলম্বন করতে হবে এবং ভালো ভালো কাজে ব্যবহার করতে হবে, এই টাইপের কিছু কথা উপসংহারে লিখবা। তাহলে শুরুতে কিছু মানে প্রয়োজনের কথা, শেষে কিছু মানে কোন টাইপের ব্যবহার করবো আর কোন টাইপের করব না, আর কোনটা করা আমাদের উচিত, এই উচিতমূলক কিছু কথা আমাদের উপসংহারে।
তাহলে আমরা ভূমিকা এবং উপসংহার এই দুটো কি লিখতে পারবো? দুটোতেই ধরো জি স্যার। জি স্যার পারবো। 5-6টা জি করে স্যার। লাইন লিখবো। ভূমিকাতে 5 হবে, উপসংহারে লাইন হবে, ঠিক আছে? এরপরে হচ্ছে ব্যবহারের ক্ষেত্র সমূহ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের কোন কোন ক্ষেত্র আছে এটা প্রত্যেকটা পয়েন্ট আকারে লিখবা, মনে থাকবে? জি স্যার। জি স্যার। কি আকারে? পয়েন্ট আকারে। পয়েন্ট জি স্যার। আকারে কি টাইপ করে লেখা? জি স্যার। যেমন ধরো জি স্যার। আমরা পয়েন্ট আকারে যদি জি স্যার। লিখি তাহলে আমরা কি টাইপ করে লিখবো একটু ভালো করে খেয়াল করো। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে একটু তোমরা খেয়াল করে যদি দেখো তাহলে একটা নাম বলো তো দেখি, তথ্য যোগাযোগ প্রযুক্তি কোথায় কোথায় ব্যবহার হচ্ছে, এরকম একটা নাম বলো, কতজন বলবা? শিক্ষা ক্ষেত্র। চিকিৎসা ক্ষেত্রে। চিকিৎসা ক্ষেত্রে। পরিবেশ আর আচ্ছা, আবহাওয়া। একটা নাম বলতে বলেছি, একটা হয়েছে, ওটাই আমরা চিকিৎসা কথা বলবো। শিক্ষা ক্ষেত্রে বলছো একদম, তাই তো? জি। জি স্যার। আচ্ছা, শিক্ষা ক্ষেত্রে লিখে শিক্ষা ক্ষেত্রে আমরা ওই যে মাল্টিমিডিয়া ক্লাস করতে পারি, অনলাইনে ক্লাস করতে পারি, এই যে কথাগুলো এগুলো আমরা কি লিখতে পারি না? তোমাদের বইতে এই সম্পর্কে দেখো পয়েন্ট করে দেওয়া আছে। আচ্ছা, 2 নাম্বার পয়েন্ট হবে হচ্ছে কি যেন বললা আরেকজন? চিকিৎসা ক্ষেত্রে। চিকিৎসা ক্ষেত্রে। চিকিৎসা। চিকিৎসা আজকালকার যে কোনো চিকিৎসায় আমাদের নানা রকমের পরীক্ষা করা হয়। এই পরীক্ষাগুলো চিকিৎসা ক্ষেত্রে যে পরীক্ষাগুলো করা হয়, এই পরীক্ষাগুলো এখন কিন্তু কি করা হচ্ছে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার রয়েছে, অর্থাৎ কম্পিউটার প্রযুক্তির ব্যবহার রয়েছে। এর মাধ্যমে নির্ভুলভাবে কার কি রোগ হয়েছে তা শনাক্ত করা সহজ হয়েছে। আগের দিনে যখন চিকিৎসা করতো তখন মানুষের কি হয়েছে এটা সঠিকভাবে জানতোই না, আন্দাজে ডাক্তাররা ওই লক্ষণ বুঝে ওষুধ দিত আর সেটাকে মানে এভাবে ট্রিটমেন্ট করতো, তাতে ভালো হতো, আবার অনেক সময় ভালো হতো না। কিন্তু এখন মানে এই যে তথ্য প্রযুক্তির ব্যবহারের কারণে মানুষের শরীরের অভ্যন্তরে যে কোনো সমস্যাই থাক সেগুলো নিখুঁত ভাবে নির্ণয় করা সম্ভব হয়েছে, যার কারণে মানুষের রোগ ব্যাধির হাত থেকে সহজে পরিত্রাণ পাচ্ছে। এই পয়েন্টগুলো লেখা যাবে না? আচ্ছা, নেক্সট আরেকটা ক্ষেত্র বলো তো। বিজ্ঞান ও গবেষণা ক্ষেত্র। বিজ্ঞান ও গবেষণা। এই ক্ষেত্রেও তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করার ফলে মানে সঠিক এবং নির্ভুলভাবে আমরা তথ্যকে অ্যানালাইসিস করে যে কোনো গবেষণালব্ধ ফলাফল বের করতে পারি এবং উন্নত মানের যে কোনো জিনিস আমরা আবিষ্কার করতে সক্ষম হচ্ছি, তাই না? জি স্যার। এরপরে বলো আর একটা। জি স্যার। বুঝি নাই। স্যার বিজ্ঞান কৃষি ক্ষেত্রে। কৃষি ক্ষেত্রে। আচ্ছা, আমি প্রথম যেটা শুনছি সেটা বলি। বিনোদন ক্ষেত্রের কথা বলেছো একজন। বিনোদনের ক্ষেত্রে দেখো আমরা কিন্তু আজকাল কম্পিউটার, মোবাইল ফোন ইত্যাদি ব্যবহার করে যে কোনো সময় কি করতেছি, আমরা গান শুনতে পাচ্ছি। ইন্টারনেট ব্যবহার করে ইন্টারনেট থেকেও আমরা গান শুনতে পাচ্ছি। তাহলে এটা বিনোদনের একটা, তাই না? জি। জি স্যার। আচ্ছা, এরপরে কি বললা? কৃষি ক্ষেত্রে। আচ্ছা, কৃষি ক্ষেত্রে কিভাবে ব্যবহৃত হচ্ছে একটু বলতে পারবো একজন? জি স্যার, আধুনিক উপায়ে। হ্যাঁ, আধুনিক চাষবাস আধুনিক পদ্ধতি, তারপর চাষ করার ক্ষেত্রে। হ্যাঁ, কখন কি করতে হবে, তাছাড়া হচ্ছে মানে কি বলে চাষের ইন্টারনেটে নানা কিছু নিয়ে এগুলো সহজে ফসল উৎপাদন করা যাচ্ছে। তারপর গবেষণা করে উন্নত মানের ফসলের বীজ যেটা আমরা কৃষিক্ষেত্রে ব্যবহার করছি, ফলে প্রচুর পরিমাণে বৃদ্ধি পাচ্ছে। আচ্ছা, এরপরে আরেকটা পয়েন্ট বলো তো। শিল্প, পরিবেশ, আবহাওয়া ক্ষেত্র। হ্যাঁ, আবহাওয়ার ক্ষেত্রে গবেষণা করে মানে কখন কোন আবহাওয়া, হ্যাঁ আমরা এগুলো লিখতে পারবো না, পারা যাবে?
জি স্যার। জি স্যার। তারপর নেক্সটে আমরা যেটা বলবো বিজ্ঞান ও গবেষণা ক্ষেত্র। বিজ্ঞান ও গবেষণা ক্ষেত্র। আচ্ছা, তোমরা করে যদি লিখতে বলি তাহলে কয়টা ক্ষেত্র, মানে প্রত্যেকটা পয়েন্ট সম্পর্কে আবার 2-3টা করে লাইন লিখবা, তাহলে তোমরা কয়টা পয়েন্ট লিখতে পারবা বলো তো? সবগুলাই স্যার। 6-7টা। স্যার অনেক কয়টা পারবো? আচ্ছা, 7 পয়েন্ট। স্যার 7টা কি 8টা? স্যার 9টাও লেখা যাবে। 9টাও লেখা যাবে না, আমি সেটাই। দেখা যাবে স্যার, অনেকগুলাই দেখে কয়টা লিখতে পারি। এই যে শোনো, আমি তোমাদেরকে আরো কিছু ক্লু দিচ্ছি যাতে তোমরা অনেক বেশি লিখতে পারো। দেন। আচ্ছা, ওকে। তো আমরা ব্যক্তিগত যোগাযোগের ক্ষেত্রে, এটা কিন্তু বলো নাই। লিখতে পারি। ও হ্যাঁ স্যার। ও হ্যাঁ, ব্যক্তিগত যোগাযোগের ক্ষেত্রে আমরা কি করতে পারি? একে অপরের সাথে ফোনে কথা বলা, তারপরে মানে যে কোনো প্রকার তথ্য আদান প্রদান করার ক্ষেত্রে আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার করে থাকি। কি এটা লেখা যাবে? জি জি স্যার। স্যার, জি ভুলে গেছিলাম তো। জি স্যার। আচ্ছা, আরেকটা মনে দিও না। শোনো, আমার কথা মনোযোগ দিয়ে শোনো, তাহলে লিখতে অনেক হ্যাঁ সুবিধা বলেন। হবে। জি। আর যদি পারো কোনো এক জায়গায় একটা টুকেও নিতে পারতা, এটা তো তোমাদের একটু চালাকি করেও নিতে পারতা যে আমরা এই পয়েন্ট গুলো দিব, তাহলে দেখবা তোমার 10টার উপর পয়েন্ট হয়ে গেছে। ঠিক আছে? জি স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, এরপরে দেখো, জিপিএস এর নাম শুনছো? জি জি স্যার। জি জি স্যার। জি স্যার। জি স্যার। জি জি। জিপিএস হচ্ছে গ্লোবাল পজিশন সিস্টেম। পৃথিবীর যে কোনো জায়গায় কোনো মানুষের অবস্থান জানতে জি গিয়ে স্যার। আমরা এই যে জিপিএস সিস্টেম ব্যবহার করতে পারি। বিশেষ করে হচ্ছে গাড়ি চালাতে গিয়ে অনেক সময় পথঘাট চেনা থাকে না, তখন জিপিএস সিস্টেম চালু করলে কোথায় কোন জায়গায় যেতে হবে তা কাউকে জিজ্ঞেস না করেই সেটা খুঁজে নেওয়া যাবে। জি এমনকি স্যার, তোমার পারি আমি গাড়িতে স্যার। জি স্যার। যদি জি কোনো স্যার। জিপিএস সিস্টেম করে নিচে। চালু করে রেখে দেওয়া যায়, তাহলে তোমার গাড়িটা বর্তমানে কোন অবস্থানে আছে তাও কিন্তু তুমি বাসা থেকে হ্যাঁ দেখতে পাবে। জি স্যার। তাহলে বুঝেছি? নয়। আর 2টো পয়েন্ট বেড়ে গেল কিন্তু। জি অতি স্যার অবশ্যই। সমস্যা নেই। শিক্ষা ক্ষেত্রে যেটা বলবা, এর পাশাপাশি তোমরা আরেকটা জিনিস লিখতে পারো, সেটা হচ্ছে ই বুক রিডার। নাম শুনছো? জি স্যার। জি জি জি। ইবুক। জি স্যার। জি স্যার। জি স্যার। দেশে কত রকমের লাইব্রেরি বা বিশ্ববিদ্যালয় রয়েছে, বিভিন্ন জায়গা বা বিভিন্ন প্রতিষ্ঠানের মানে বিভিন্ন ওয়েবসাইট থেকে আমরা বই পড়তে পারি। এই বইগুলো পড়ার জন্য তোমাকে কি করতে হচ্ছে? যে কোনো জায়গাতে গিয়ে তোমরা এই লাইব্রেরির বইগুলো নিতে পারো। এটার জন্য তোমাকে সেই লাইব্রেরিতে যেতে হচ্ছে না। তাহলে এটা কি একটা সুবিধা নয়? জি স্যার। হ্যাঁ স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা, এবার আমাদের কিছু সামাজিক সাইট আছে। সামাজিক সাইটের মাধ্যমে আমরা পৃথিবীর যে কোনো প্রান্তে আমরা আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবের সাথে যোগাযোগ রক্ষা করতে পারি, তাদের সাথে বিভিন্ন প্রকার তথ্য প্রদান করতে পারি। যেমন দেখো, ফেসবুক, টুইটার, মেসেঞ্জার, জি স্যার, লিঙ্কডইন, আমার আছে। অনেক কিছুই তো আছে। এগুলোর মাধ্যমে আমরা একে অপরের সাথে কিন্তু যোগাযোগ করতে পারি। যোগাযোগ করতে পারি। বলা হয় সামাজিক যোগাযোগ করতে পারি। যোগাযোগ। ঠিক আছে? আচ্ছা, আর একটা জিনিস আছে, তোমরা কি কখনো টেলিমেডিসিনের নাম শুনছো? না। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অর্থাৎ ঘরে বসে কোনো ডাক্তারের কাছ থেকে টেলিফোন বা ইন্টারনেট বা মোবাইল ফোন ব্যবহার করে যদি ডাক্তারের কাছ থেকে চিকিৎসা সেবা নেওয়া হয়, এই পদ্ধতিকে বলা হয় টেলিমেডিসিন। শুনছো? জি জি স্যার। জি। জি স্যার। টেলি আর মেডিসিনের মেডিসিন একসাথে নাম করা হয়েছে টেলিমেডিসিন, অর্থাৎ টেলিফোনের টেলিমেডিসিন। মাধ্যমে সেবা। এবার বোঝা গেছে? জি জি স্যার। জি। আরো জি স্যার। বলবো?
আমরা ওই যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বা বিভিন্ন প্রতিষ্ঠানে ভর্তির জন্য স্কুল বা কলেজের ফর্ম পূরণ করতে পারি কিসের মাধ্যমে? এই তো এই ইন্টারনেট ব্যবহার করে, অর্থাৎ তথ্য প্রযুক্তি ব্যবহার করে আমরা বিভিন্ন স্কুল কলেজ বা বিশ্ববিদ্যালয়ের ভর্তি ফর্ম পূরণ করতে পারি। তাহলে এটাকে আমরা কি বলবো? তথ্য যোগাযোগ প্রযুক্তির সুবিধা। সুবিধা সুবিধা সুবিধা। আচ্ছা, তারপরে আরো মানে অনেক কিছুই বলবো। মোটামুটি তোমরা এগুলো আপাতত পারবা, তাই না? জি স্যার। আরো যদি বলতে চাই আমি তো অনেকগুলোই বলতে পারবো, কিন্তু তোমাদের এত মনে থাকবে না। ওই যে বিপজ্জনক কাজ, তারপর হচ্ছে যে সকল জায়গায় যে বোমা নিষ্ক্রিয় করা হয়, এই সকল জায়গায় মানুষ গেলে যদি হঠাৎ ফেটে যায় তাহলে মানুষ মরে যাবে। তো এইসব জায়গাতেও কি করা হচ্ছে? এই যে তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহারে রোবট তৈরি করা হয়, এই রোবট সেটাকে নিষ্ক্রিয় করানো একটা দরকার নাই। বাহ, আচ্ছা, সুন্দর। মোটামুটি যতগুলো বলে তোমরা লিখতে পারবা তো? যে পারবো। হ্যাঁ স্যার। স্যার পারবো। আচ্ছা, যদি পারো তাহলে মোটামুটি তোমাদের অনেক কিছুই এখন এখান থেকে তোমরা ইয়া করতে পারবা। এখন হচ্ছে এগুলোর সুবিধার মধ্যে কিছু পয়েন্ট গুলো তোমরা একটু তুলে ধরবা, যেটাতে কি সুবিধা হয়েছে। সুবিধাগুলো যদি বলতে চাও তাহলে কি সুবিধা হয়েছে এই তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহারে, সেটা আমরা যেমন লিখতে পারবো। যেমন ধরো তোমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা এখানে কাজে লাগাতে বলছে, বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ স্যার। কিন্তু একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট অবশ্যই বাদ দিবা না, কোনটা বলবো সেটা? স্যার কোনটা? স্যার বলেন। কোনটা? স্যার বলেন। যেটা আমি বলছি একটু মনোযোগ দিয়ে শোনো। সেটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ বলেন। মূল্যায়ন নির্দেশক দেওয়া আছে না? জি। এখানে কিন্তু বলছে যে ব্যক্তিগত অভিজ্ঞতার সমন্বয় করতে হবে, অর্থাৎ তুমি ব্যক্তিগতভাবে এখানে তোমার যদি কোনো অভিজ্ঞতা থাকে এইগুলো লিখতে গিয়ে, এটাও কিন্তু তোমরা এর মধ্যে অ্যাড করতে পারবে, বুঝছো? আচ্ছা, তো সেটা অ্যাড করতে গিয়ে আমাদের যেটা লাগবে, বুঝতে পারছো? সেটা করোনাকালীন সময়, এই করোনাকালীন সময়ে তোমরা কিন্তু কি করতে পারছো, যে বাসায় বসে থেকে তোমরা এই যে ক্লাসে অন্তর্ভুক্ত হইলা, এটা আসলে জি স্যার। কার অবদান বলো? মোবাইলের। আইসিটি আইসিটি তথ্য যোগাযোগ প্রযুক্তি। তাহলে কি তোমরা বুঝতে পারছো যে তোমরা কি এটা বইতে দেওয়া নাই কিন্তু কিন্তু এটা তো জানি তোমাদের স্যার। ব্যক্তিগত অভিজ্ঞতা। এটা স্বাভাবিক জ্ঞান। হ্যাঁ, 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 এইটাকে হ্যাঁ। যারা অ্যাড করবে তাদের জন্য কিন্তু একটা প্লাস পয়েন্ট। তুমি বুঝতে পারছো ব্যাপারটা? জি। আচ্ছা, তাহলে এটা কি মিস করবা নাকি এটা লিখবা? অবশ্যই লিখবো। স্যার অবশ্যই লিখবো। স্যার অবশ্যই লিখবো। আচ্ছা, ওকে। আর এর সাথে তোমরা আরেকটা কাজ করবা, সেটা হচ্ছে যে স্যার। তোমাদের আর কাজে লাগতেছে তথ্য প্রযুক্তির ব্যবহারের যে কিছু সুবিধা রয়েছে, সেটা হচ্ছে এই যেমন স্কুলের পাঠ যেমন গ্রহণ করা যায়, ঠিক অফিসের ক্ষেত্রে একটা যে আজকাল কিছু ভার্চুয়াল অফিস রয়েছে, যেখানে অফিসে না গিয়েও অফিসের সকল কার্যক্রম বাসা থেকে করে দেওয়া যায়। এই ধরনের অফিসের নাম হচ্ছে ভার্চুয়াল অফিস। বুঝতে কি পারছো? অফিস স্যার? কি স্যার? ভার্চুয়াল অফিস। ভার্চুয়াল। ভার্চুয়াল অফিস, যে অফিসে কোনো লোকজন থাকে না, কিন্তু সকল কার্যক্রম বাসা মানে অটোভাবে হয়ে যায়। যারা করে তারা অনলাইনে অ্যাপ্লিকেশন করে, আবার ওই দিক থেকে যারা অ্যাপ্রুভ করে দেয় অনলাইনেই করে দেয়। অফিসে কোনো লোক থাকে না, কিন্তু অফিসিয়াল সকল কার্যক্রম সম্পন্ন হয়, মানে অফিসে যাওয়া লাগে না। তাতে কি হয় দেখো, ভাড়া লাগে না, বুঝছি। অফিসে যেতে হলে ভাড়া লাগে। ওকে, তাহলে তো ঠিক আছে, তোমরা এই বিষয় নিয়ে একটু নিজেরাই লেখার চেষ্টা করবা। আরো কিছু তোমরা গবেষণা করে দেখো কি কি জিনিস লেখা যায়। তো খুব বেশি মনে হয় কষ্ট হবে না। তোমরা এটা এখন যেহেতু আলোচনা করলাম, তোমরা আজকেই এটা লেখা শুরু করে দাও। কভার পেজটা পরে লিখলেও চলবে। আমার আলোচনার সাপেক্ষে তোমরা আজকে লেখা কমপ্লিট করে ফেলো,
ডেফিনেটলি লিখতে পারছো। ওকে ওকে ঠিক আছে, সবাই ভালো থাকবে। নেক্সট ক্লাসে তোমাদের পরবর্তী নিয়ে কাজ হবে। আর কোনো প্রবলেম হলে আমাকে জানাও যে লিখতে গিয়ে কি সমস্যা হয়েছে, আর কে কয়টা পয়েন্ট লিখেছো আমাকে জানাবা কিন্তু। স্যার নেক্সট ডে ঠিক আছে ওকে স্যার সবাই ভালো থাকো। গুড বাই আল্লাহ হাফেজ। এরাজেন আসুক কাস্টমার খেলবো আজকে কাস্টমার আমি আজকে পাইনি রে ভাই, কালকে একটু কম খেলতে আমার পারছি আছে। জন্য ভাই।